আমরা অর্গাননের 113 এবং 114 করব। মানে ওষুধ প্রুভিং এ কোন কোন জাতীয় ভেষজে কোন কোন দ্রব্যে কেমন কেমন লক্ষণগুলি সাধারণত আসে বা তাদের প্রাথমিক ক্রিয়াগুলি কেমন হয়, এই নিয়ে সামান্য কিছু আলোচনা আছে। এগুলি আমাদের জানা কিন্তু খুব প্রয়োজন। হেলামি করবো না তোমরা কেউ। কেবলমাত্র অবসতাজনক ঔষধ সমূহই ইহাতে বাদ পড়ে, কারণ তারা তাদের প্রাথমিক ক্রিয়ায় কখনো কখনো অনুভূতির শক্তি এবং অনুভূতি, কখনো কখনো বা উত্তেজনা প্রবণ দূর করে। ইহা প্রায় ঘটে তাদের গৌণ ক্রিয়ায়। এমনকি সুস্থ শরীরে পরীক্ষা হেতু প্রদত্ত পরিমিত মাত্রাতেও অনুভব শক্তির আধিক্য এবং অতিরিক্ত উত্তেজনা প্রবণ দেখা যায়। আমাদের মাদকতাপূর্ণ যে ওষুধগুলি আছে, অর্থাৎ অবসতাকারক আপিং ঘটিত যে ওষুধগুলি আছে, এই মাদকতা জাতীয় ওষুধগুলির কাজ হচ্ছে কি, এই স্থূল মাত্রায় আমরা লক্ষ্য করতে পারি যে একটু বেশি মাত্রায় আপিং খাওয়ালে স্নায়ুগুলি নিস্তেজ হয়ে যায়, কোনো রকমের কোনো অসুবিধা থাকে না এবং প্রতিক্রিয়ার যন্ত্রণাটা আরো বৃদ্ধি হয়। আমরা পূর্বের ক্ষেত্রে অনেক সময় সূক্ষ্ম মাত্রায়, ওটা তো স্থূল মাত্রায়, অ্যালোপ্যাথিতে স্থূল মাত্রায় বা এমনিতে যদি কেউ আপিং খায় ক্রুড মাত্রায় খায়, কিন্তু যদি সূক্ষ্ম মাত্রায় আমরা প্রয়োগ করি তাহলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই কেবল মাদক প্রকৃতির ঔষধ সমূহ সম্বন্ধে এই নিয়ম চলে না, অর্থাৎ অন্য মেডিসিন প্রয়োগ করলে তার যে ক্রিয়াগুলি আমরা মানে লক্ষ্য করি সেগুলি আমরা লিপিবদ্ধ করি। আর এই মাদক জাতীয় ওষুধগুলিতে দেখা যায় সে স্থূল অবস্থায় বা ক্রুড ফর্মে এক ধরনের সিমটমস তৈরি করে, আর সূক্ষ্ম মাত্রায় আর এক ধরনের সিমটমস তৈরি করে। এইটা কিন্তু আমাদের বুঝতে হয়। যেমন ইহারা ইহাদের প্রাথমিক ক্রিয়ায় বেদনা অনুভূতি নষ্ট করে, তাই তো করে, ব্যথার অনুভূতিটা আপিং খেলে ব্যথার অনুভূতি নষ্ট করে, কিন্তু সুস্থ শরীরে স্বল্প মাত্রায় প্রযুক্ত হইলে, সুস্থ শরীরে যদি স্বল্প মাত্রায় হোমিওপ্যাথিক্যালি যদি প্রয়োগ করা হয় তাহলে দেখা যাবে গৌণ ক্রিয়ায় যন্ত্রণাদির অনুভূতি বৃদ্ধি করে। গৌণ ক্রিয়া তার মানে আমি এখন মুখ্য ক্রিয়া, আমি এখন সূক্ষ্ম মাত্রায় কাউকে আফিম খাওয়ালাম, অর্থাৎ ওপিয়াম দিলাম। তো ওপিয়াম দিলে প্রাথমিকভাবে তার তেমন কোনো লক্ষণ প্রকাশই পাবে না। কতদিন বাদে ওষুধের ক্রিয়ার বিপরীত যে বডিতে যখন প্রতিক্রিয়া হয় তাকে গৌণ ক্রিয়া বলা হয়, বা সেকেন্ডারি কাউন্টার রিঅ্যাকশন, তখন সে যন্ত্রণা অনুভূতি করে। অর্থাৎ ওষুধের শেষ বেলায়, ওষুধ পূর্বের শেষের দিকে গৌণ ক্রিয়ায় তার যন্ত্রণাটা বৃদ্ধি ঘটে। এটা একমাত্র মাদকতা জাতীয় ওষুধের মধ্যেই পরিলক্ষিত হয়। আমরা 114তে যেটা লক্ষ্য করি, অবসতাকর এই সকল দ্রব্য ব্যতীত, মানে আপিং ঘটিত নেশাকর দ্রব্য প্রয়োগ ছাড়া সুস্থ শরীরে পরিমিত মাত্রায় ঔষধ সমূহের পরীক্ষায় আমরা কেবল তাহাদের প্রাথমিক ক্রিয়াই লক্ষ্য করি। মাদকতা জাতীয় এবং অবসতাকারক ওষুধ বাদ দিয়ে আর যত ভেষজ আছে, ওষুধ খাওয়ালেই যে লক্ষণ উৎপাদিত হয় সেই লক্ষণটাই প্রাথমিক লক্ষণ, সেই লক্ষণটাই আমাদের মেটিয়ামেটিকা তৈরি হচ্ছে। আর মাদকতা সৃষ্টিকারক ওষুধগুলি সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করলে অনেকের অনেক সময় প্রাথমিক ক্রিয়ায় কিছু অনুভবই হলো না, কতদিন পরে তার যন্ত্রণা শুরু হলো। তার মানে ধরে নিয়ে যায় এই যন্ত্রণাটা তার ওই ওষুধেরই কাজ, কিন্তু সেটা গৌণ ক্রিয়ায় হচ্ছে, অর্থাৎ জীবনী শক্তি যখন প্রতিক্রিয়া সৃষ্টি করছে তখন এই যন্ত্রণাগুলি হচ্ছে। তাহলে অবসতাকারক ওষুধের প্রাথমিক ক্রিয়ায় কিছু না পেলেও গৌণ ক্রিয়ায় যে যন্ত্রণা বৃদ্ধি হয়, আর অন্য ভেষজের নিয়ম কিন্তু প্রাথমিক ক্রিয়ার লক্ষণগুলি আমরা নিই,
এইবার অনেক সময় এইগুলি জানতে পারলে আমাদের ওপিয়াম ব্যবহার করতে, আফিম ব্যবহার করতে বা এই জাতীয় কফিয়া ব্যবহার করতে আমাদের একটু সুবিধা হয়, খুব সুবিধা হয়। আচ্ছা, এইবার বলা হচ্ছে পরীক্ষা আমরা কেবল তাহাদের প্রাথমিক ক্রিয়ায় লক্ষ্য করি, অর্থাৎ সেই সকল লক্ষণ লক্ষ্য করি যার দ্বারা ঔষধ মানব স্বাস্থ্যের বিকৃতি ঘটায় এবং তার অল্পাধিক সময় স্থায়ী রুগ্ন অবস্থা উৎপাদন করে। তাহলে ওষুধ প্রয়োগ করলে কি হয়? ওষুধ প্রয়োগ করলে অল্পাধিক দিনের জন্য তার স্বাস্থ্যের একটা ব্যতিক্রম ঘটে, সে অনুভব করতে পারে আমার শরীরটা খারাপ, এমন কষ্টগুলি আমার শরীরে হচ্ছে। এটা হচ্ছে প্রাথমিক ক্রিয়া। ওষুধ দ্বারা শরীর আক্রান্ত হলো এবং লক্ষণ সকল প্রকাশ করলো, আমরা প্রাথমিক ক্রিয়া। কিন্তু যখন আমরা আবার সেই পূর্বের কথা ফিরে যাচ্ছে, যখন আমরা আফিম ঘটিত ওষুধ বা মাদকতা সৃষ্টিকারক ওষুধ, তা সে টোবাকো বলো, ওপিয়াম বলো, আর স্ট্যামোনিয়াম বলো, আর আমরা কফি খাই, কফি বলো, এই জাতীয় মাদকতা সৃষ্টিকারক ওষুধগুলি যখন সূক্ষ্ম মাত্রায় প্রযোজ্য হয়, তাৎক্ষণিক সে যন্ত্রণাটা বুঝতে পারে না। যন্ত্রণাটা বুঝতে পারে কতদিন পরে, অর্থাৎ বডি যখন সেকেন্ডারি কাউন্টার রিঅ্যাকশন বা প্রতিক্রিয়া সৃষ্টি করে, তখনই কিন্তু যন্ত্রণাটা বুঝতে পারে। প্রাথমিকভাবে সুস্থ শরীর অবশ করে দিয়েছে, কিছুই লক্ষণ বোঝা যাচ্ছে না। যখন ওষুধের ক্রিয়া প্রায় শেষের দিকে, তখনই প্রতিক্রিয়া সৃষ্টি করছে। ওই প্রতিক্রিয়ার লক্ষণ ধরে কিন্তু আমাদের এই ওষুধগুলিকে চিনে নেওয়া হয়েছে। ঠিক আছে, থাকে পর্যন্ত।